জাপানে আজ কয়েকদিন বেশ গরম পড়ছে। বাসায় থাকলে তো এসি ছাড়া লাগতেছে। তারপরও আমার বাচ্চারা এত বেশি ঘামাচ্ছে বলতে পারবো না। কিন্তু বাহিরে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে বের হলে অনেক ঠান্ডা লাগে। আবার ঠান্ডা বাতাস। বুঝি না জাপানের ওয়েদারটাই জানি কেমন। আমার জামাই দুষ্টামি করে বলে, মেয়েদের মন বোঝা সহজ কিন্তু জাপানের ওয়েদার বোঝা সহজ নয়। এই যে এখন বৃষ্টি, এখন আবার রোদ, এখন গরম, এখন আবার ঠান্ডা বাতাস, কেমন যেন অদ্ভুত। আসলে আজকে প্রায় 2 মাস হতে যাচ্ছে আমি জাপান আসছি। আমি এরকমই দেখতে পাচ্ছি। এই তো সকালে দেখি ধুম বৃষ্টি হচ্ছে, দুপুরের দিকে দেখি রোদ, প্রচুর গরম। আবার বিকেলে বাবুদেরকে নিয়ে বের হই, তখন দেখি ঠান্ডা বাতাস। বুঝি না, কী অদ্ভুত। কেন যে ব্রয়লার মুরগি আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য আনা হয়। বা সাফার আব্বু মাঝে মাঝে বলে, ভাজি করে করা তুমি রান্না করতে পারো ভালো করে কষিয়ে। তো আজকে ওর জন্য আমি ব্রয়লার মুরগিটা ভালো করে ভাজি করে একদম ভুনা ভুনা করে রান্না করেছি। আর অনেক দামের করলা, সে করলা ভাজি খুব পছন্দ করে। দেশে থাকতেও সবসময় করলার জন্য দেখতাম অনেক পাগল ছিল। এখানে এসে তো পাই না, আর দামের কথা বাদই দিলাম। তারপরেও সেদিন প্রায় 350 টাকা একটা করলার দাম। তাও সে এনেছে ভাজি খাবে বলে। আর এই যে পুঁইশাক পাতা দেখেছেন, আমাদের পুঁইশাক আমাদের দেশে ছাদে, তারপর বারান্দা, যেখানে সেখানে এমনিতে আগাছার মতো একটু লাগালেই হয়ে যায়। আর এখানে মনে হয় 300 গ্রামের মতো পুঁইশাক প্রায় 300 টাকার উপরে এনেছে। তো আমার তো এত দামের পুঁইশাক, মানে এই 300 গ্রামকে আমি 2বার রান্না করেছি। অল্প একটু নিয়েছি কাচকি শুটকি দিয়ে, তারপর আলু, পেঁয়াজ, রসুন দিয়ে একটু ভুনা ভুনা করেছি। এই শুটকি রান্নাটা খুবই ভালো লাগে। আপনারা দেশে ট্রাই করে দেখতে পারেন। দেশে তো আর পুঁইশাকের অভাব নেই। আমি এখানে খুবই অভাবে মরি দেশের শাক সবজি। যাই হোক, আমার মেয়েটা চিকেন ফ্রাইটা একটু বেশি পছন্দ করে, সবসময় বলে 2-1 দিন পর পর চিকেন ফ্রাই করতে। তাই আমাকে এটা করাই লাগে, প্রায় ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরেই। সন্ধ্যার পর সাফার আব্বু আসার পরে তো নাস্তার জন্য বায়না ধরে, বাবা মেয়ে ছেলে সবাই। তো কী করব, প্রতিদিনই একটা টেনশন থাকে। আজকে পাউরুটিকে টোস্ট করব অন্য স্টাইল করে, বেসন দিয়ে, ডিম দিয়ে, তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর বিভিন্ন ধরনের জিরা, এগুলা মানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই টোস্টটা খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলেই অনেক মজা। এটা আমার একটা বোন ফার্স্ট টাইম দেশে বানিয়ে খাইয়েছিল, এরপর থেকে এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর টমেটো সস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আমি একটু বাসার বাহিরে থেকে ভয়েসটা দিচ্ছি, তো তার জন্য এত সাউন্ড আসতেছে। আর এই যে মেয়ের জন্য চিকেন ফ্রাই করলাম। এই যে দেখেন আমার পাউরুটি টোস্ট অন্য নিয়মে। তো ভিডিওটা আছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।